আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া ভিসা আপডেট নিয়ে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা মঙ্গোলিয়াতে যেতে যাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা যেতে চান অথবা মঙ্গোলিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজকের তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গোলিয়া ভিসা নিয়ে বর্তমান অনলাইনে অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু তথ্য পুরনো, কিছু তথ্য অসম্পূর্ণ, আবার কিছু ক্ষেত্রে দালাল বা এজেন্সি অতিরিক্ত টাকা নেওয়ার জন্য ভুল তথ্য দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানাবো মঙ্গোলিয়া ভিসার বর্তমান অবস্থা, ই ভিসা কীভাবে কাজ করে, বাংলাদেশে কী বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কাজের ভিসার ক্ষেত্রে কী কী বিষয় দেখতে হবে। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে রাখি, বাংলাদেশ নাগরিকদের মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে সাধারণভাবে ভিসার প্রয়োজন হয়। মঙ্গোলিয়ার অফিসিয়াল ইমিগ্রেশন এজেন্সি এর ওয়েবসাইটে বিভিন্ন দেশের নাগরিকের জন্য ভিসা এবং ভিসা ছাড়ের আলাদা তথ্য দেওয়া আছে। 2026 সালের কিছু দেশের নাগরিক পর্যটন উদ্দেশ্য নির্দিষ্ট সময় পর্যন্ত ভিসা ছাড়া মঙ্গোলিয়া যেতে পারছেন, কিন্তু বাংলাদেশে সেই ভিসার ছাড়ের তালিকার আছে ধরে নিয়ে সরকারি ভিসা ছাড়ে চলে যাওয়া যাবে না। তাই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মঙ্গোলিয়া যাওয়ার আগে অবশ্যই নিজের জন্য প্রযোজ্য ভিসার নিয়ম যাচাই করতে হবে। এখন সবচেয়ে ভালো খবর হলো মঙ্গোলিয়া ই ভিসা ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট যোগ ও দেশের নাগরিক অনলাইন মঙ্গোলিয়া ভিসার জন্য আবেদন করতে পারেন। মঙ্গোলিয়া ইমিগ্রেশন এজেন্সি জানিয়েছেন পর্যটক সহ বিভিন্ন ধরনের ভিসা ইলেকট্রনিকভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে অনেক ক্ষেত্রে এই কাগজপত্র দিয়ে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হতো, কিন্তু এখন ভিসার অনেক প্রক্রিয়া অনলাইন করা সম্ভব হয়েছে। মঙ্গোলিয়া অফিসিয়াল ই ভিসা ওয়েবসাইট হলো এই ই ভিসা MN, যেখানে গিয়ে প্রথমে আপনার জাতীয়তা, পাসপোর্টের ধরন এবং আপনি কোন উদ্দেশ্যে মঙ্গোলিয়া যেতে চান সেই তথ্য দিতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব তথ্য সঠিক দেওয়া। পাসপোর্টে যে নাম আছে আবেদনে সেই নাম ঠিকই একই থাকতে হবে। জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ এবং অন্যান্য তথ্যগুলো ভুল করা যাবে না। পাসপোর্টে মেয়াদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গোলিয়ার সরকারি এই কনসুলার তথ্য অনুযায়ী ভিসার জন্য পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ থাকা প্রয়োজন। সাধারণভাবে কমপক্ষে 6 মাসের মেয়াদে রাখার পরামর্শ দেওয়া হয়। তাই আপনার পাসপোর্টের মেয়াদ যদি খুব কম থাকে তাহলে ভিসা করার আগে সেটি নবায়ন করার বিষয়টি বিবেচনা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গোলিয়া ভিসা করতে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে? আপনার ভিসার ধরন অনুযায়ী কাগজপত্র আলাদা করতে হবে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সাধারণ বৈধ পাসপোর্ট, ছবি, ভ্রমণের উদ্দেশ্য তথ্য এবং প্রয়োজনীয় আপস্টিং ডকুমেন্ট লাগতে পারে। কোথায় থাকবেন, কতদিন থাকবেন এবং কেন মঙ্গোলিয়া যাচ্ছেন এসব তথ্য আবেদন অনুযায়ী নিতে হতে পারে। আর ব্যবসা, চাকরির উদ্দেশ্য গেলে অতিরিক্ত কাগজপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমন্ত্রণকারী পক্ষের তথ্য অনুযায়ী হতে পারে। এখানে একটি বিষয় মনে রাখবেন, কোনো এজেন্ট আপনাকে একটি কাগজের তালিকা দিয়ে বললেই সেটি মঙ্গোলিয়ার চূড়ান্ত সরকারি তালিকা হয়ে যায় না। আপনার ভিসার ধরন অনুযায়ী অফিসিয়াল ই ভিসা সিস্টেম বা মঙ্গোলিয়া ইমিগ্রেশন এজেন্সি এর তথ্য দেখে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা আবেদন করার সময় টাকা দেওয়া। সরকারি ই ভিসা সিস্টেমে অনলাইনে আবেদন ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে। আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যায় এবং সেই আইডি ব্যবহার করে আবেদনটি স্ট্যাটাস চেক করা যায়। তাই কোনো এজেন্সি যদি বলে আপনার আবেদন কোথায় আছে সেটা জানা যাবে না, তাহলে সতর্ক থাকবেন। সরকারি ই ভিসা সিস্টেমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এখন আসি ট্যুরিস্ট ভিসার বিষয়ে। আপনি যদি শুধু মঙ্গোলিয়া ঘুরতে যান তাহলে আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার থাকা উচিত। মঙ্গোলিয়া একটি বিশাল দেশ, যা এর প্রকৃতি সৌন্দর্য, মরুভূমি, পাহাড় এবং ঐতিহ্যবাহী নর্মিক চ্যাপ্টারের জন্য অনেক পর্যটক সেখানে যান, কিন্তু শুধু ঘুরতে যাওয়া ভিসা নিয়ে কাজ করে অবৈধ নেওয়া যাবে না। এই জায়গাটি বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক জায়গায় আমরা শুনতে পাই মঙ্গোলিয়ার শ্রমিক নিশ্চয়ই ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা যাবে, সেখানে গিয়ে ভিসা পরিবর্তন করে দেওয়া হবে, এই ধরনের কথা। এসব কথার উপর ভিত্তি করে টাকা দেওয়া উচিত নয়। ট্যুরিস্ট ভিসা আর ওয়ার্ক ভিসায় এক জিনিস নয়। কাজের উদ্দেশ্য মঙ্গোলিয়া যেতে হলে চাকরির ধরন, নিয়োগকর্তা এবং প্রয়োজনীয় ইনফরমেশন, ইমিগ্রেশন পারমিশন ও ওয়ার্ক অথরাইজেশন এর নিয়ম মানতে হবে। মঙ্গোলিয়ার সরকারি ইমিগ্রেশন এজেন্সি এর তথ্য অনুযায়ী বিভিন্ন ধরনের কাজের ভিসা
পারমিশন এর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কেউ যদি সত্যিকারের তথ্য ও মঙ্গলের চাকরির জন্য যেতে চান তাহলে আগে নিয়োগকর্তা এবং কাজের বৈধতা যাচাই করতে হবে। শুধু একটি ট্যুরিস্ট ভিসা হাতে পেলে আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন না এমন ভাষা ঠিক নয়। এখন ধরুন বাংলাদেশ থেকে এজেন্ট আপনাকে বলল মঙ্গলায় একটি কোম্পানিতে কাজ আছে, মাসে অত টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি, শুধু আগে কয়েক লাখ টাকা দিতে হবে। আপনি তখন কি করবেন? প্রথমে এই কোম্পানির নাম চাইবেন, কোম্পানির ঠিকানা চাইবেন, কাজের কন্ট্রাক্ট চাইবেন, বেতন কত, দিনে কত ঘন্টা ডিউটি, সপ্তাহে কয়দিন কাজ, ছুটি কতদিন, থাকা কোথায়, খাবার কে দেবে, বিমান টিকিট কে দিবে এবং লিখিতভাবে জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নামে কোন ধরনের ভিসা হবে এবং ওয়ার্ক পারমিশন কিভাবে হবে সেটা জানতে হবে। তো কারণ মঙ্গলা ইমিগ্রেশন এজেন্সি নিজেই বিদেশি ভুয়া ভিসা এবং ভুয়া ভিসা পারমিশন সম্পর্কে সতর্ক দিয়েছেন। তাদের সরকারি তথ্য অনুযায়ী বিদেশগামী এই ভিসা সম্পর্কিত তথ্যের জন্য অফিসিয়াল সার্কুলার ব্যবহার করতে হয়। তাই ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ কেউ কোনো ভিসার ছবি পাঠালেই সেটাকে আসল মনে করবেন না। পিডিএফ ফাইল, ইনভিটেশন লেটার কিংবা ভিসা অ্যাফিডেভিট এর ছবি দেখে টাকা দেবেন না। প্রথমে যাচাই করবেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করবেন। তো যারা মঙ্গলে কাজের জন্য যেতে চান তাদের জন্য আমি বিশেষভাবে বলবো, প্রথমে চাকরি নিশ্চিত করুন, তারপর ভিসা। উল্টোভাবে শুধু ভিসা করে নিয়ে গিয়ে কাজ খুঁজবেন না, এমন পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার হাতে চাকরি কন্ট্রাক্ট থাকবে, কোম্পানির তথ্য থাকবে এবং প্রয়োজনীয় ওয়ার্ক অথরাইজেশন এর ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে। যারা ট্যুরিস্ট ভিসা যেতে চান তাদের আগে নিজের বাজেট হিসেব করবেন। বিমান ভাড়া, ভিসা খরচ, হোটেল, খাবার, স্থায়ী যাতায়াত এবং অন্যান্য খরচ মিলিয়ে মোট কত টাকা সেটা হবে না হবে করে শুধু ভিসার খরচ শুনে সিদ্ধান্ত নেবেন না। তাই বিদেশ যাওয়ার আগে একটি কথা মনে রাখবেন, দালালের কথা নয়, আগে সরকারি তথ্য যাচাই করবেন। কোনো কাজ দেখে টাকা দেবেন না। চাকরির ক্ষেত্রে কন্ট্রাক্ট এবং ওয়ার্ক অথরাইজেশন যাচাই করবেন। ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আর ভিসা হয়ে গেলে বিমানবন্দরে শতভাগ প্রবেশ নিশ্চিত সেটাও মনে করবেন না। আপনারা যারা মঙ্গলে যেতে যাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা মঙ্গলে যাওয়ার কথা ভাবছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদেশ যাওয়ার আগে যাচাই করুন, বুঝে সিদ্ধান্ত নিন এবং কোনো প্রতারণার শিকার হবেন না। আল্লাহ হাফেজ।